নিছে, যাক কাইটা উঠছি। পরবর্তীতে আবারও লোন নিলাম, নেওয়ার পরে এই পর্যন্ত খাবার এই পর্যন্ত আনছি। আবারও আমি বাড়িতে ছিলাম না, আমি কোথায় যাই কি করি কোন দিকে শুধু আমার উপরে মানে বারবার শুধু আমার উপরে অ্যাটাকটা হইতেছে। আমরা তো আমার জানা মতে আমার বাবা বা আমাদের ফ্যামিলির কেউ এখন পর্যন্ত কারো কোনো ক্ষতি করে নাই আমার জানা মতে, তারপরে কেন শুধু আমার উপরে বারবার শুধু আমার উপরে এফেক্টগুলো হইতেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমার আমার কথা আমি কথা বলতে পারতেছি না, আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। চারবার তার গরুগুলা চুরি হয়েছে। আমরা প্রশাসনের কাছে বারবার দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত চোরদেরকে শনাক্ত করে এবং তাদের সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে শনাক্ত করে আমার ভাইয়ের গরুগুলা ফিরিয়ে দেয়। শাকিল আমি দেখছি যে হচ্ছে সে এই গরু তার হচ্ছে প্রজেক্ট মানে এগুলো নিয়ে তার হচ্ছে জীবিকা নির্ভর করে। তো এই পর্যন্ত শাকিলের দেখি যে অনেকবারই এই জিনিসটা হয়েছে। লাস্ট যখন হয়েছে আমি নিজে হচ্ছে খুবই কষ্ট লাগছে আমার। তো এই নিয়ে হচ্ছে 4বার হয়েছে, এইবার হচ্ছে একবারে তাকে নিঃস্ব করে দিছে। তো এইভাবে হচ্ছে যদি নতুন উদ্যোক্তাদেরকে যদি এইভাবে সব কিছু নিয়ে যায় তাহলে তারা তো আর অন্যরা ইন্সপায়ার হবে না। সো দিন শেষে আমাদের হচ্ছে আমাদের দেশের এটা লস হচ্ছে। তা আমি আহ, মানে এই এলাকার নেতৃবৃন্দ এবং হচ্ছে প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যেন এটার একটা আহ, সুষ্ঠু একটা আহ, পদক্ষেপ নেয় এবং যারা এইটার সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনার একটা ব্যবস্থা করে। শাকিল যে ক্ষতিগ্রস্ত হলো, যার কিছু খামার থেকে পালকা গরু, তার শখের গরু, তার তিল তিল করে গড়ে ওঠা ধন, এই গরুগুলা তার অস্তিত্বর মতো তার পরিবারে। আমি শাকিলের খালু হই। আমি কালকে আসছি তাদের শোকাহত পরিবারের, এটা দেখে আমার আর বাসায় যাওয়ার ইচ্ছা করে নাই। আমার বাড়ি এখান থেকে অন্তত 10-12 কিলো দূরে। তো এরকম ন্যাক্কারজনক ঘটনা, এগুলা আসলে কষ্ট দেয়, পীড়া দেয়। আমার খুবই কষ্ট সেই থেকে কষ্ট লাগতেছে। আমি খুবই কষ্ট অনুভব করতেছি তার এটার জন্য। কিছু করতেও পারতেছে না। তবে দেখতেছি সে প্রশাসনের দিকে ঢু মারতেছে, বিভিন্ন সিসি ক্যামেরা আশেপাশে ছিল, এগুলাতে ঢু মারতেছে। অনেকে পাত্তা দিচ্ছে, অনেকে পাত্তা দিচ্ছে না, অনেকের সিসি ক্যামেরা কিছু শো করতেছে না। তো এটা একই চক্র আমি দেখতেছি বারবার। এই 4বার পর্যন্ত তার খামারের গরু চুরি করে, অভিনব কাঁদে এবং খুব শর্ট টাইমে নিয়ে যায় যতটুকু আমি দেখছি। তো এটার আমি সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে।